সুবিধাটি যাদের কারণে পেয়েছি সেই সকল জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি যারা আহত হয়েছে তাদের জন্য আমরা গভীরভাবে তাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদেরকে শেফায়ে আজেলা দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কাপাসিয়া জামাতে ইসলামের সংগ্রামী সেক্রেটারি, আমাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা তোফাজ্জল হোসেন। এই উপস্থিতি সেটা আমি আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের কাপাসিয়া উপজেলায় আমানতকে রক্ষা করার জন্য, আমানতকে সৎ তত্ত্ব দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আমাদের সালাউদ্দিন আইবি ইংলিশে অনার্স মাস্টার, তারপর কামেল পাস, তারপর এলএলবি, আবার একটি কলেজের প্রিন্সিপাল, আমরা একজন যোগ্য লোককে আমরা কাপাসিয়া উপজেলার সংসদ সদস্য প্রার্থী হিসেবে পেয়েছি। এই জন্য আল্লাহ শুকর আদায় করছি, আপনাদের সমর্থন কামনা করছি। আসুন আমরা সবাই মিলে এই যোগ্য সব প্রার্থীকে নির্বাচিত করে এই অবহেলা থেকে চাঁদা মুক্ত পরিবেশ, দখলদার মুক্ত পরিবেশ, সন্ত্রাস মুক্ত পরিবেশ কায়েমের জন্য আমরা সবাই চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে এই মহতি কাজে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকাবাসী তারা চেয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামের সেই সকল রাহবারদেরকে জুডিশিয়ারি কিলিং এর মাধ্যমে হত্যা করে বাংলাদেশ জামাতে ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে, কিন্তু তারা জানে না যে একজন মুজাহিদ নয়, একজন মতিউর রহমান নিজামী নয়, এই সকল রক্তের বিনিময়ে বাংলাদেশে হাজারো মুজাহিদ, হাজারো নিজামী তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা আগামীতে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমরা সত্যের পক্ষে থাকবো, আমরা ইসলামের পথে থাকবো, আমরা চাঁদাবাজের বিরুদ্ধে থাকবো, আমরা টেন্ডারবাজির বিরুদ্ধে থাকবো, আমরা নীতি নৈতিকতার পক্ষে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করছি। এখন আপনাদের সামনে কথা নিয়ে আসছেন আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের কাপাসিয়ার আগামী দিনের স্বপ্ন, যিনি সাম্য এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এই রাত দিন এই পাড়া মহল্লায় পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন আমাদের প্রিয় সালাউদ্দিন আইয়ুবী ভাই। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় সালাউদ্দিন আইয়ুবী ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সালাউদ্দিন ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, সালাউদ্দিন ভাইয়ের আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বৃষ্টি উপেক্ষা করে আপনারা আল্লাহর জমিনে আল্লাহর আদালত, ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রামে উপনীত হয়ে রাজপথে আজকে দাঁড়িয়ে আছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত আমিরে জামাত গত পরশুদিন একটি সমাবেশে বলেছেন যে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী তার দলের প্রতিটি কর্মীকে আল্লাহর উপর ভরসাকারী এবং আল্লাহকে ভয়কারী হিসেবে গড়ে তোলে, তাকওয়ার মাধ্যমে এমন প্রশিক্ষণ দিয়ে থাকে যে কারণে তার সামনে হাজার কোটি টাকা জমা দিয়ে রাখা হলেও তিনি কখনোই এই টাকা আত্মসাতের চিন্তাও করেন না। সম্মানিত এলাকাবাসী, বাংলাদেশ সোনায় মরানো দেশ, এই দেশে গ্যাসের খনি রয়েছে, এই দেশকে সোনার মানুষে তৈরি করার জন্য পর্যাপ্ত মানুষ রয়েছে। শুধুমাত্র দুর্নীতির কারণে বাংলাদেশ আজকে এখনো পর্যন্ত খেটে খাওয়া মানুষের কষ্টের বাংলাদেশে পরিণত হয়েছে। বাংলাদেশের একই সময় স্বাধীন হয়েছিল সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা বাংলাদেশ থেকে কয়েকশো গুণ বেশি এগিয়ে গিয়েছে। বাংলাদেশ এবং তাদের মধ্যে মৌলিক পার্থক্য হলো বাংলাদেশে রাস্তার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ হলে 50,000 টাকারও কাজ হয় না, আর সিঙ্গাপুরে 1 লক্ষ টাকা বরাদ্দ হলে 1 লক্ষ টাকার পাই টু পাই হিসাব গ্রহণ করে তাকে পরে তার সেই কাজের হিসাব দিতে হয়। আজকে দেখলাম অর্থ উপদেষ্টা বলছে ব্যাংকগুলোর প্রায় 85% টাকা, অর্থাৎ 100 টাকার মধ্যে 85 টাকাই গত কয়েক বছরে ব্যাংক লুটেরাগুলো লুটপাট করে নিয়েছে। শুধু তাই নয়, সম্মানিত এলাকাবাসী, লুটপাটের এই ধারাবাহিকতা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি।
এই সরকার এসেছে, এই সরকার অতীতের ধারাবাহিকতায় যারা লুটপাট করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, তাদেরকে বন্ধ করার জন্য উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত কি আসলে সেই হত্যা চাঁদাবাজি বন্ধ হয়েছে? হয়নি। হতে হলে এই সমাজে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো নতুন উত্তরসূরি নেতাকে এই সমাজের দায়িত্ব অর্পণ করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, শহীদ আলাই আহসান মোহাম্মদ মুজাহিদের মতো বাংলাদেশকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এমন মানুষকে দায়িত্ব দিয়ে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে হবে।